কি চাটাব্রত, কিরকম চাটনটা খেলে জুতোর বাড়ি বারুইপুরে? খুব নেতাগিরি করতে গেছিলে, স্লোগানটা কেরম খেলে? বেইমান বেইমান কয়েক হাজার লোকের, চোর চোর। বেইমান আর গদ্দার করলে এরকমই হয়। আর সায়নী ঘোষ সাদা শাড়ি পরে সেই নাটক শুরু। আরে বাবা, নিজের ড্রেসেই থাকো না, নিজে যেরকম ছিলে, মুখে মাস্ক পরে, মাথার মধ্যে পেট্টি বেঁধে সেরকমই থাকো। ওই সাদা শাড়ি আর হাওয়াই চটির ঐতিহ্যটাকে নষ্ট করো না। ওই একজনেরই আছে সাদা শাড়ি হাওয়াই চটি, তার নকল করতে যেও না। সেই সাদা শাড়ি হাওয়াই চটিটাকে কলুষিত করো না। যেরম ছিলে সায়নী ঘোষ সেরম থাকো। কত নাটঙ্কি আর দেখাবে? কত নাটঙ্কি দেখাবে? খুব নেতাগিরি করতে গেছিলে, ভেবেছিলে খুব একটা বিরাট হোমরা চোমরা নেতা। দিয়েছে একেবারে জুতো বাড়ি মেরে। দারুণ দারুণ খুশি হয়েছি, দারুণ। আর চাটাব্রত খুব চাটন খেয়েছে, বারুইপুরে দিয়েছে একেবারে খুব আচ্ছা হাতে ঠুসে দিয়েছে। খুব ভালো হয়েছে, কি খুশি, দারুণ দারুণ হয়েছে, দারুণ খুশি হয়েছি। তো ব্রতদা, চন্দ্রিমাদি, শাওনিদি, কেমন লাগলো বারুইপুরে বলুন? বারুইপুরের মানুষ যে আপ্যায়ন, যে ভালোবাসা আপনাদেরকে দেখালো, সেটা কেমন লাগলো? বন্ধুরা, আপনারা নিশ্চয় সংবাদ মাধ্যমে দেখেছেন, বারুইপুরের ঘটনার জন্য তৃণমূল কংগ্রেসের মনোনীত যারা ছিলেন, যারা আমরা কালীঘাট তৃণমূল, মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল, তারা যখন গেল দোলা সেনের নেতৃত্বে, তখন পুলিশ আটকালো। আর ঋতব্রত তৃণমূল, যারা যারা বালিশচাটা তৃণমূল, তারা যখন গেল তখন মানুষ আটকালো, জনগণ আটকালো। একবার দেখুন তাদেরকে জনগণ কি বলেছে। আমার তৃণমূল কে কে বড় চোর আছে, চোরের রানী। চোর চোর স্লোগানও দেওয়া হচ্ছে এখানে। আমরা দেখছি অনেকেই রয়েছে। চোর 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 দেখা যাচ্ছে যে ঋতব্রত ভট্টাচার্য তিনি যখন যাচ্ছেন তখন তাকে দেখে চোর চোর স্লোগান, চন্দ্রিমা ভট্টাচার্য যাচ্ছেন আমি দেখছি, এবং এই যে চোর চোর স্লোগান তোলা হচ্ছে স্থানীয় বাসিন্দাদের তরফ থেকে। একের পর এক যারা দেখলেন, এটাই হচ্ছে মানুষের প্রতিক্রিয়া ঋতব্রত তৃণমূলদের প্রতি, সায়নী ঘোষের এনসিপিআইয়ের প্রতি, চন্দ্রিমা ভট্টাচার্যের প্রতি। কেন? তার কারণ এরা বেইমানি করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদেরকে কি দেয়নি মানুষ জানে। ঋতব্রত বাবু সিপিএম থেকে আসার পর, বহিষ্কারের পর, মমতা বন্দ্যোপাধ্যায় আপনার হাতটা ধরে আপনাকে রাজ্যসভায় পাঠিয়েছিল, আপনাকে সাংসদ করেছিল, আপনাকে এবার টিকিট দিয়ে বিধায়ক করেছে। আপনি যেটা করেছেন সেটাকে বেইমানি বলে, আর বেইমানদেরকে মানুষ ক্ষমা করে না। শাওনী ঘোষ, যাদেরকে আমরা অনেকে অনেক রকম নামে ডাকি, আমি এখানে বলছি না। শাওনী ঘোষ, আমি যখন জেলা সভাপতি তখন শাওনী ঘোষ আমার রাজ্য সভাপতি ছিলেন। কিন্তু এই শাওনী ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়কে কপি পেস্ট করে মমতা বন্দ্যোপাধ্যায় হতে চাইছিলেন। শাওনিদি, মমতা বন্দ্যোপাধ্যায়কে কপি পেস্ট করে মমতা বন্দ্যোপাধ্যায় হওয়া যায় না। মমতা বন্দ্যোপাধ্যায় সংগ্রামের মধ্য দিয়ে তৈরি হয়। মমতা বন্দ্যোপাধ্যায় অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মধ্য দিয়ে তৈরি হয়। মমতা বন্দ্যোপাধ্যায় লড়াইয়ের মধ্যে তৈরি হয়। আর আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে তোষামত করেছিলেন, আর দিদি সরল মনে আপনাকে বিশ্বাস করে, আপনাকে প্রতিবাদী নারী ভেবে আপনাকে পদ দিয়েছে, জায়গা দিয়েছে, এমপি বানিয়েছে। আর আপনি কি করলেন? বেইমানি করলেন। চন্দ্রিমাদিকে কি বলবো? চন্দ্রিমাদি মমতা বন্দ্যোপাধ্যায়ের বন্ধুর মতো। মমতা বন্দ্যোপাধ্যায় যে পদগুলো ছেড়ে গেছেন সেগুলো সব সময় চন্দ্রিমা ভট্টাচার্যকে দিয়েছেন। চন্দ্রিমা ভট্টাচার্যকে এতটাই গুরুত্ব দিয়েছিলেন। আজকে কেমন লাগছে ঋতব্রতদা? কেমন লাগছে চন্দ্রিমাদি? কেমন লাগছে শাওনিদি? কেমন লাগছে কাকলিদি? বেইমান শুনতে, গাদ্দার শুনতে ভালো লাগছে? আপনাদের আগামী সারাটা জীবন আপনাদের রাজনৈতিকভাবে আপনারা নিজেদেরকে কবর দিয়ে ফেলেছেন। আগামী নির্বাচনে সেই কবর আপনারা
প্রমাণ সহ বুঝতে পারবেন আপনারা বেঈমান, আপনারা গাদ্দার, আপনারা বেঈমান। আর আপনাদেরকে বাংলার মানুষ বেঈমান বলেই জানবে, বেঈমান বলেই মনে রাখবে। এটা মনে রাখবেন, এটা একটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিকের হুঙ্কার। শ্রমিক ভট্টাচার্যের হাত ধরে ভালো তৃণমূল বিজেপিতে যুক্ত হলেন, সেটা আমরা দেখলাম অনুষ্ঠান করে। বিজেপির অনুষ্ঠান সভাতে জয় শ্রীরাম ধ্বনি দিয়ে তারা যুক্ত হলেন। সেই যুক্তদের নাম সুস্মিতা দেব, প্রকাশচিক বড়াইক, সুখেন্দু শেখর রায়। এরা রাজ্যসভার টিকিটও পেয়ে গেলেন কয়েক ঘন্টার মধ্যেই। তো তৃণমূল ছাড়ার কয়েক ঘন্টার মধ্যেই কিন্তু রাজ্যসভার এনারা সদস্যরা পেয়ে গেলেন, এবং তারপর রাজ্যসভায় ভোটাভুটিতে এনারা গিয়ে মেজরিটি হয়ে যাবে। ব্যাপারটাই এটাই। তো এখন ভালো তৃণমূল খারাপ তৃণমূল যখন বাঁচছেন, অবশ্যই বাঁচুন। তো সামনে যখন ভোট হবে, খারাপ তৃণমূল আর খারাপ বিজেপি আর ভালো বিজেপিটাও বাছা আপনাদেরই কর্তব্য, কাকে বাঁচবেন। তো শ্রমিক ভট্টাচার্যের কথা আমার খুব মনে পড়ছে। এই কিছুদিনের আগেই কথা, ইলেকশন হওয়ার রেজাল্টের পরে কথা, আমরা কোন রকম কোন তৃণমূল কোন মানুষকে নেব না। এবং এটাও দেখেছি রাহুল সিনহা, যিনি সভাপতি ছিলেন, তিনিও বলছেন কোন ধরনের কোন তৃণমূলের কোন মানুষকে কোন নেতাকে আমরা বিজেপিতে যুক্ত করাবো না। তো আমি ভাবি এই কথাগুলোকে কিভাবে পাল্টি খায়, আমার মাথায় আসে না। আমার মাথাতেই আসে না যে বিজেপি যারা করে, যারা ভালো নেতৃত্ব দেয়, সুন্দর সুন্দর কথা বলে, গুছিয়ে গুছিয়ে কথা বলে, এ নিয়ে বেনিয়ে কথা বলে, এই এদিকে এসো না, এই ধরনের কথাবার্তা বলার পরে তারা কিভাবে পাল্টি খায় মাথাতে আসে না, একদম মাথাতে আসে না যে এরা কোন চরিত্রের নেতা, এরা কোন চরিত্রের নেতা, যে আমরা কোন রকম কোন তৃণমূলের লিডারকে নেতাকে আমরা নেব না। এরা চোর, দাপ্পাবাজ, চিটিংবাজ, এরা মাফিয়া, এরা গুন্ডা, এরা তোলাবাজ, এরা চরিত্রহীন, এরা যা আছে যত রকম নোংরা ধরনের খারাপ কাজ, এই তৃণমূল লোকদের জন্যই কিন্তু রানা গলা ফাটিয়েছিলেন। আর সেই মানুষগুলোকে আজকেই পরিচিত করাচ্ছেন যে এরা সত্যি খুব শান্তশিষ্ট প্রকৃতির মানুষ, এরা সম্মানীয় ব্যক্তি, এদেরকে আমরা গ্রহণ করলাম। তাহলে ধুয়ে মুছে সার্ফ এক্সেল দিয়ে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে ওয়াশ করে এরা ভালো হয়ে গেল। ব্যাপারটা এটাই দাঁড়ালো। তো এই ধরনের যে সিস্টেম, এই সিস্টেমটা কিন্তু শুধু পশ্চিমবঙ্গেই নয়, সারা ভারতবর্ষ জুড়ে আছে। তো তার একটাই কারণ যে কোনো কাজ দেখবেন, এই গত কয়েকদিনের মধ্যে কলকাতাতে একটা পুলিশ মহিলা পুলিশ কর্মীর ওপরে বিজেপির লোকদের কিন্তু হাত দিয়েছিল। এটা সংবিধান বিরোধী। সংবিধানটাকে পাল্টানোই হচ্ছে এদের মূল লক্ষ্য, যাতে যেভাবে হোক, আমরা যেমন করে হোক, আমরা নিজেরা সংবিধান তৈরি করে নেব, যা খুশি তাই করব। এদের মূল লক্ষ্যটাই ওটাই, আর কোনো লক্ষ্য নেই। এরা দেশের কাজ করতে চায় না, এরা উপকার করতে চায় না, এরা মানুষের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করতে চায় না। কিভাবে একে অপরকে বিভেদ বানাবো, এই জায়গাতেই এরা লুকিয়ে আছে। আচ্ছা বলুন তো, পশ্চিমবঙ্গের এই মুহূর্তে যারা বিজেপিতে আসীন আছেন, তারা কজন আসল বিজেপির মানুষ? ম্যাক্সিমাম তৃণমূল করার লোক, যাদেরকে বলছেন, এখনো পর্যন্ত বলে যাচ্ছেন যে চোর, ডাকাত, ছিনতাইবাজ, এরা বালি চোর করে, এরা পাথর চুরি করেছে, এরা অট্টালিকা করেছে, এরা বাড়ি করেছে, এরা অমক করেছে, আমরা মানছি দাদা এরা চোর। তো সেই চোরগুলোকে কেন আপনারা নিচ্ছেন? চোর এবং ডাকাত আমি কি ঘরে তুলতে চাইবো? আমি জেনে শুনে নিশ্চয়ই চাইবো না। আপনারা চোরগুলোকে নিচ্ছেন। আজ হয়তো আপনারা বুঝতে পারছেন না, আগামী দিনে বুঝতে পারবেন। আপনাদের এই পার্টিটাকে, এই যে বেঈমান, মির্জাপুর, চোর, গাদ্দার যেগুলো আপনারা প্রবেশ করাচ্ছেন, তারাই আপনাদেরকে শেষ করবে।
এটা আপনারা লিখে রাখুন, আজ না হয় কাল, কাল না হয় 1 মাস 2 মাস 6 মাস 1 বছর 2 বছর 3 বছর পরেও কিন্তু আপনাদেরকে ছবল মারবেই। এটাই বাস্তব। যাদেরকে নেবেন, এখনো আছে তৃণমূলে যারা আপনাদের সঙ্গে যুক্ত হয়নি, তারা আবার আপনাদের কাছে যাবে 100%।